ক্ষমতায় টিকতে পারল না ডক্টর ইউনূস। এইদিকে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়ক উপদেষ্টা এবং ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, আওয়ামী লীগের আগামীতে রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। নতুন কোনো ঘটনা যদি না ঘটে, সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে। মোদি ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন সহ বাংলাদেশের সব পরিস্থিতি নিয়ে মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু তুলে ধরবেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল স্টার। তিনি আসলেই কেমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন সেটি দেখার জন্য সারা দেশের মানুষ উন্মুখ হয়েছিলেন। বাড়িয়ে দেশটাকে আসলে একত্রিত করা যাবে, ঐক্যবদ্ধ করা যাবে আদৌ? যদি ঐক্যবদ্ধ করা না যায়, তাহলে যে মানুষগুলো আওয়ামী লীগকে পছন্দ করে তাদেরকে পেছনে রেখে আপনি কি একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। সেটি হচ্ছে নির্বাচন, অপারেশন ডেভিল হান্ট সহ নানা বিষয়ে আলোচনা। কার সাথে আলোচনা? প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আলোচনা। সেই ঢাকায় আসতেছে আপনার জাতিসংঘের মহাসচিব। হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে? আওয়ামী লীগের পতন হওয়ার পরে সংখ্যালঘুদের উপরে কিংবা আওয়ামী লীগের আপনার নেতা কর্মীর বাড়ি ঘরে কিংবা আপনার যে বাংলাদেশে যে আপনার ধানমন্ডি সহ যে আরো যে আপনার ঐতিহাসিক যে বাড়ি ঘর আপনার ছিল, এগুলাকে কারা আক্রমণ করছে কিংবা এই আক্রমণের পিছনে সরকারের এগেনস্টে আসলে কতটুকু ভূমিকা পালন করছে, এগুলো আপনার খতিয়ে দেখবে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হবে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে এই বৈঠকের দিকে বা বৈঠক নিয়ে আওয়ামী লীগ বেশ আগে থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে, তীক্ষ্ণ নজর রাখছে। আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে যাবেন, কারণ ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ। কারণ সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর নিষেধাজ্ঞা আসতে চলেছেন যুক্তরাষ্ট্র থেকে। মহাবিপদে পড়তে চলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েকদিনের মাথায় তার ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে। এমনকি সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা শুনলে অবাক হবেন যে ভারত সরকার, নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তারা বৈঠক করবেন। বৈঠক শেষে সিদ্ধান্ত নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাকে কি আবার ক্ষমতা ফিরিয়ে দিবেন? দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। সেটি হচ্ছে নির্বাচন, অপারেশন ডেভিল হান্ট সহ নানা বিষয়ে আলোচনা। কার সাথে আলোচনা? প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আলোচনা। সেই আলোচনায় এসছে নির্বাচন এবং অপারেশন ডেভিল হান্ট। অনেকে বলেন যে এই নির্বাচনের অনেকগুলো বহুমাত্রিক দিক আছে। একটি হচ্ছে নির্বাচন কবে হবে সেটি তারা জানতে চান। ৩২ নম্বরের ঘটনা প্রবাহ কেন ঘটলো, কিভাবে ঘটলো, এর জবাবদিহিতা কি। তারপরে অপারেশন ডেভিল হান্ট, সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় আছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা। তাই যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় এই প্রথমবারের মতন 6 মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ। এছাড়াও আঞ্চলিক একটি বিষয় আছে। 12 তারিখ এবং 13 তারিখ এই 2 দিন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। সেই সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে এবং বাংলাদেশের 5ই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, সেই সব প্রসঙ্গ উঠতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এবং এই ব্যাপারে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইবে। পুরো বিষয়টি এই সম্পর্কে আগেভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ হাইকমিশন, তাদের কাছ থেকে হয়তো একটি রিপোর্ট তারা জানতে চায় যে সরকারের মনোভাব কি, তারা এইসব পরিস্থিতিতে কি ভাবছে, কি বলছে, সেই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হয়েছে। অফিসিয়ালি যে বিষয়টি এসছে তাতে সামগ্রিকভাবে সরকার কি করতে চায়, তার সংস্কার পরিস্থিতি কি, সংস্কার কার্যক্রম কি, রোহিঙ্গা সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের করণীয় কি, এবং সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন এবং সাম্প্রতিক যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা পদক্ষেপ, সেগুলোর বিষয়ে তিনি অবহিত করেছেন। এগুলো হলো অফিসিয়াল ভার্সন। আনঅফিসিয়াল ভার্সন হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে, আঞ্চলিক প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউনূস সরকারের উপর পশ্চিমাদের চাপ তৈরি হচ্ছে। ইতিমধ্যে জেনেছেন যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠান এবং র্যাব বিলুপ্তির বিষয়ে কথা উঠেছে এবং গুরুত্বপূর্ণ সদস্যরা সেখানে আলোচনা তারা করেছেন। তারই আরেকটি প্রেক্ষাপট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে তার নীতি কি পরিষ্কার না, এবং সেই বিষয়ে তারা কি নীতি গ্রহণ করবে, নরেন্দ্র মোদী কি চান আর বাংলাদেশ কি চায়, দুই দেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত
অনেকে বলেন যে অনুভব করছে যে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসা দরকার, তাহলে বহু সংকটের সমাধান হবে এবং হঠকারী যে নানা রকম ঘটনা প্রবাহ হচ্ছে তার অবসান ঘটবে। এবং এগুলি ঘটছে নির্বাচিত সরকার না থাকার কারণে। বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, এই বিষয়গুলো খুব জোরালোভাবে এসছে। অর্থাৎ এখানে অনেকটা টার্গেট হচ্ছে ইউনূস সরকার যে ব্যর্থ সেটি বলার চেষ্টা করছেন কেউ কেউ। পশ্চিমারা সরাসরি বলছে না, তারা সংস্কার কার্যক্রমের প্রশংসা করছেন, কিন্তু সংস্কার দীর্ঘায়িত হতে হতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং 5 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি দেশব্যাপী যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবকে তারা ভিন্নভাবে দেখছেন। এবং এই প্রেক্ষিতে যে ধরপাকড় চলছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে জানতে চাচ্ছেন। ফলে রাতের বেলা ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। ঢাকায় আসতেছে আপনার জাতিসংঘের মহাসচিব, হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে? আমাদের বাংলাদেশে দর্শক বন্ধুরা যে পরিস্থিতি, বিশেষভাবে আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী, সেনা বাহিনীতে আসতে যাচ্ছে বড় একটি ধামাকা। আমি বলছিলাম না জাতিসংঘ থেকে আপনার বড় একটি ধামাকা আসতে যাচ্ছে। বর্তমান আসলে যে জাতিসংঘের যে মহাসচিব তিনি আমাদের বাংলাদেশে এসে তার ভূমিকাটা আসলে কি থাকবে, কিংবা তিনি কিসের জন্য আসতেছে? আপনারা অনেকে জানেন যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি কি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজেস্টেসি পাওয়ার দেয়। তারা কিন্তু এখন পর্যন্ত সেই পাওয়ারটা নিয়ে কিন্তু মাঠে আছে। অন্যদিকে যে কোনো দেশের আপনার সেনাবাহিনী যদি আপনার ম্যাজেস্টেসি পাওয়ার পায়, তাহলে কি বাংলাদেশে হবে না কোনো অরাজকতা, হবে না কোনো মব জাস্টিস, এবং হবে না কোনো কোনো ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হবে না, কিংবা বাংলাদেশে কোনো ভাঙচুর, কোনো ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাবে না। কিন্তু আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী টোটালি কি ফেল মারে, একদম টোটালি ফেল মারে। এখন আসুন যে জাতিসংঘ থেকে যে মহাসচিব তিনি আসছেন, তিনি আসলে কি দেখবে? দর্শক বন্ধুরা, তিনি সর্বপ্রথম দেখবে যে ডক্টর ইউনূস তিনি যে আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী সেনাবাহিনীকে যে আপনার ম্যাজেস্টেসি পাওয়ার দিছে, এই ম্যাজেস্টেসি পাওয়ার পরেও আর কি আপনার বাংলাদেশে কতটুকু শান্তি বজায় রাখতে পারছে আমাদের এই বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনী। অন্যদিকে আওয়ামী লীগের পতন হওয়ার পরে সংখ্যালঘুদের উপরে কিংবা আওয়ামী লীগের আপনার নেতা কর্মীর বাড়ি ঘরে, কিংবা আপনার যে বাংলাদেশে যে আপনার ধানমন্ডি সহ যে আরো যে আপনার ঐতিহাসিক যে বাড়ি ঘর আপনার ছিল, এগুলাকে কারা আক্রমণ করছে, কিংবা এই আক্রমণের পিছনে সরকারের এগেনস্টে আসলে কতটুকু ভূমিকা পালন করছে, এগুলো আপনার খতিয়ে দেখবে। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কতটুকু শান্তি বজায় রাখতে পারছে মানুষজনের ভিতরে কিংবা বাংলাদেশের জনগণের ভিতরে, বা কতটুকু আওয়ামী লীগের আপনার নেতাদের উপরে, আওয়ামী লীগের পরিবারের উপরে কতটুকু আপনার শান্তি বজায় রাখতে পারছে, কিংবা জানের কতটুকু নিরাপত্তা দিতে পারছে, এগুলা মনে করেন খতিয়ে দেখবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এখন যদি জাতিসংঘ যখন নাকি আপনার এটা খতিয়ে দেখবে, এটা 100% জাতিসংঘকে হাত করার কারো বাবার ক্ষমতা নাই। আর বিশেষভাবে আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গরিব দেশ, এই দেশে তো আর আগে ক্ষমতা নাই। যাই হোক, সেই প্রসঙ্গে বাদ। এখন কথা হচ্ছে জাতিসংঘ থেকে বাই এনি চান্স আমরা চাই না যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে একটা আপনার বড় ধরনের একটা ধাক্কা আসুক, কিন্তু যদি আসে এটা কি আমরা সামনে নিতে পারবো? আসুন দেখে আসি। প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশে আপনার সেনাবাহিনীর উপরে যদি কোনো স্যাংশন এসে পড়ে বা কোনো নিষেধাজ্ঞা করে দেয় জাতিসংঘ থেকে, তাহলে সবচেয়ে বড় যে ধাক্কাটা পাবে সেটি হচ্ছে গরিব মানুষ, যারা নাকি আপনার দিন আনে দিন খায়, যারা নাকি মাঠে ঘাটে খেটে খাওয়া লোক, যারা নাকি আপনার কৃষক আছে, যারা নাকি আপনার ব্যবসা বাণিজ্য করে এক্সপোর্ট ইম্পোর্টের, কিংবা যারা নাকি আপনার বহির্বিশ্বে থেকে নানান পদের মনে করেন আপনার কি বলে কসমেটিক্স টাইপের, যাই হোক আদার্স ব্যবসায়ীদের অনেক বড় একটা ধাক্কা খাবে। কিসে ধাক্কা? জাতিসংঘ যদি সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা করে বাংলাদেশে বহির্বিশ্বে থেকে কোনো আপনার সহায়তা করবে না, আর্থিক সহায়তা, তারপর হচ্ছে বহির্বিশ্বে থেকে যদি কোনো আক্রমণ হয় কোনো ধরনের সহায়তা করবে না। মানে আপনার পাকিস্তান যদি পুনরায় 71-এর মতো আমাদের বাংলাদেশকে আক্রমণ করে, জাতিসংঘ থেকে কিংবা বহির্বিশ্বে থেকে কেউ কোনো করতে পারবে না। অন্যদিকে বাংলাদেশকে আপনার যদি একদম কৃষি পর্যায়ে আপনার যে বীজগুলো লাগে, এগুলো যদি মনে করেন আমাদের তো ভারত থেকে আনতে হয় কিংবা নানান দেশ থেকে তো আনতে হয়, এগুলো কি আনতে পারবে না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না। বহির্বিশ্বে থেকে আপনার বিশেষভাবে চায়না থেকে যে আপনার এগুলো আসে, কিংবা আপনার জাপান থেকে যে গাড়িগুলো আসে, কোনো কিছুই বাংলাদেশে ঢুকবে না। বুঝতে পারতেছেন বাংলাদেশটা কোথায় দাঁড়াবে? বুঝতে পারতেছেন? তাই আমরা চাই না যে এই ধরনের নিষেধাজ্ঞা আসলে আসুক। যখন নাকি এই জাতিসংঘের মহাসচিব তিনি আসলে বিষয়টাকে খতিয়ে দেখবে, তখন তো তিনি দেখতে পারবে যে না রে ভাই, তলে তলে বাংলাদেশের সেনাবাহিনী তারা মনে করেন চৌকিদারের ভূমিকাটাও পালন করতে পারে নাই। প্রতিনিয়ত এই বৈদেশিকদের কথার অনুযায়ী বাংলাদেশটাকে শেষ করে দিছে, যারা নাকি আপনার টাকা খেয়ে বাংলাদেশটাকে প্রতিনিয়ত একটা রসাতলের দিকে মনে করেন ঠেলে নিচ্ছে। আসলে এই বাংলাদেশের সেনাবাহিনী এতটা ব্যর্থ কিভাবে হয়ে গেল? আমার প্রশ্ন, এত ব্যর্থ কিভাবে হয়ে গেল? যখন নাকি ধানমন্ডি ভাঙা হয় তখন এখানে সেনাবাহিনী যায়, একদম শেষ পর্যায়ে যায়। যাই হোক, গেছে তো, যদি অতটুকু আপনার ভাঙতে না দিত সেটাও কিন্তু পারে নাই। আপনার এই জঙ্গিবাদীরা ভুয়া ভুয়া বলে সম্বোধন করে এবং সেনাবাহিনী সেখানে সাইলেন্ট ভাবে তারা একটা ছোট্ট একটা মনে করেন মহড়া দিয়ে তারা চলে আসে, দেখায় যে সেখানে সেনাবাহিনী গেছিল, কিন্তু সেনাবাহিনী সাধারণ জনগণের কাছে বা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের উপর কোনো লাঠিচার্জ করে নাই, তাদের কোনো আক্রমণ করে নাই, ইভেন তারাই সেখান থেকে চলে আসছে।
এটা কোনো ঘটনা? এটা কি সেনাবাহিনীর আপনার এই ভূমিকা পালন করা? হ্যাঁ, আপনি তো দেশের সেনাবাহিনী, আপনি তো দল বিট নির্বিশেষে একটা বাহিনী, আপনারা কেন পক্ষ নিয়ে কথা বলবেন? এখন জাতিসংঘ থেকে যদি একটা বাস আসে, সেই বাসটা তো সেনাবাহিনীর উপর আসবে না, সেই বাসটা আসবে বাংলাদেশের প্রতিটি মানুষের কাঁধের উপরে। এটার জন্য কি আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ প্রস্তুত আছি? নাই রে ভাই, নাই তো। এই দায়ভার কে নিবে? ওয়ার্কার কি নিবে না এই দায়ভার? কারণ ওয়ার্কার তো যখন নাকি ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাকে দেওয়া হলো, তখন থেকেও তিনি মনে করেন ব্যর্থ। তিনি তো সেনাবাহিনী, তিনি কেন ডক্টর ইউনূসের কথা বলবে? কারণ তিনি তো জনগণের, তাই না? তিনি তো সরকারের না। কারণ আমাদের বাংলাদেশের যতগুলা মনে করেন বাহিনী আছে, সব কি সরকারের না রে ভাই? সব তো রাষ্ট্রের রে ভাই। আর রাষ্ট্র কি? জনগণের। তো জনগণের ভাই কোনো কাজ করতে পারছেন আপনারা? পারছেন? এখন যদি জাতিসংঘ থেকে যদি একটা বাস আসে, সেই বাসটা কি সেনাবাহিনীর উপর আসবে না? আসবে না রে ভাই। সেই বাসটা আসবে বাংলাদেশের প্রতিটি জনগণের উপরে। এইটার জন্য কি আমাদের বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কি আমরা প্রস্তুত? প্রস্তুত তো না রে ভাই। কারো ঘরে খাবার আছে? নাই তো। যে নাকি দিন আনে দিন খায় তার কথা চিন্তা করছেন? যে নাকি রিক্সা চালিয়ে খায় তার কথা চিন্তা করছেন? করেন নাই। বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, একের পর এক, একটার পর একটা অরাজকতা সৃষ্টি বাংলাদেশের প্রতিনিয়ত চলমান। আপনারা এটাকে কি এখন পর্যন্ত শান্ত করতে পারেন নাই? আসলে পারবেনটা কবে বলেন? নাকি আপনারা করতেছেন না? দর্শক বন্ধুরা, যাই হোক, আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু ওয়ার্কার যে কাজটা করতেছে, জাতিসংঘ থেকে যদি একটা বড় ধরনের বাস আসে, সেই বাসটা আমরা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ খাবো, প্রতিটি শ্রেণীর মানুষ খাবো। এটার জন্য আমরা প্রস্তুত না। এই দায়ভার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি বলে দেশ ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো দর্শক, ইতিমধ্যে সকলেই অবগত আছেন 12ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করবেন। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে, মোদী ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন সহ বাংলাদেশের সব পরিস্থিতি নিয়ে মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু তুলে ধরবেন, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তো দর্শক, যখন বাংলাদেশের রাজনীতিতে একটা টানাপড়ন, বাংলাদেশের রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে, ঠিক এই মুহূর্তে মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছে। যাওয়ার আগে মোদী একেবারে হাস্যকর বেশে উৎফুল্লভাবে বলছেন, বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে দেশ ছাড়লেন নরেন্দ্র মোদী। অর্থাৎ তিনি একেবারে খুশিতে আত্মহারা হয়ে বলছে, বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো দর্শক, আমার মনে হয় মোদী ডোনাল্ড ট্রাম্পের এই 12ই ফেব্রুয়ারি বৈঠকে পুরো বাংলাদেশ, পুরো ভারত মহাদেশ, বিশেষ করে শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগ পন্থীরা তারা তাকিয়ে থাকবে। তারা বৈঠকের সর্বশেষ আপডেট জানতে একেবারে মরিয়া হয়ে থাকবে। তো দর্শক, আপনার কাছে কি মনে হয়, এবার কি মোদী শেখ হাসিনাকে রক্ষা করবে? ট্রাম্প কি কিছু একটা বলবে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে? কি মনে হচ্ছে দর্শক? একটু কমেন্ট বক্সে লিখে আপনার মূল্যবান মতামত লিখে জানান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লিখা দেখছি, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি খবর আছে, শেখ হাসিনার নাকি কপাল খুলতে যাচ্ছে, লেখালেখি দেখছি। বিশেষ করে এই লেখালেখি আওয়ামী লীগের সমর্থকরাই করছে, যেটা বাস্তব কথা, যেটা সত্য কথা। তো দর্শক শ্রোতা, যাই হোক, একটু আমি খবরটা পড়ছি, একটু ধৈর্য ধরে একটু শুনুন খবরে কি বলা হচ্ছে। বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে দেশ ছাড়লেন নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় কোন 5টি বিষয় প্রাধান্য পাবে, বিবৃতি দিয়ে তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার 10 ফেব্রুয়ারি 2 দিনের সফরে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সেখান থেকে বুধবার 12 ফেব্রুয়ারি যাবেন যুক্তরাষ্ট্রে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে 2 দিনের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদী। 13 ফেব্রুয়ারি দর্শক, 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকটি হওয়ার কথা। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর এই প্রথম 2 রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ হবে। সোমবার বিবৃতি দিয়ে মোদী জানিয়েছেন, তার এই সফরে 2 দেশের মধ্যে বুঝপড়া বৃদ্ধির সুযোগ এনে দিবে, অর্থাৎ বুঝ পরামর্শের বৃদ্ধির সুযোগ এনে দিবে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম পর্বের কথা উল্লেখ করে মোদী জানান, 2 দেশের সমঝোতা আরো গভীর হবে। সেই সূত্রেই তিনি প্রযুক্তি, বাণিজ্যিক, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ শৃঙ্খলা, এই 5টি ক্ষেত্রের কথা উল্লেখ করেন। এছাড়াও দর্শক, গত পরশুদিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেছিলেন, বাংলাদেশের বিষয় উঠে আসবে ট্রাম্প এবং মোদীর বৈঠকে। তো দর্শক, ইতিমধ্যে শেখ হাসিনাও এই বৈঠকটির দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই আমার মনে হচ্ছে শেখ হাসিনা মোদীকে
বলেও দিয়েছে আমার মনে হচ্ছে, কিছু একটা বলার জন্য রিকোয়েস্টও আমার মনে হয় করা হচ্ছে। মোদি বলবে, শিওর থাকেন। আমার অভিজ্ঞতা থেকে, আমি ব্যক্তিগত ওয়ে থেকে আমি কনফার্ম মোদি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কিছু একটা বলবে। ইভেন শেখ হাসিনার পক্ষ নিয়েই মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু সুপারিশ, কিছু কথা বলবে। তো দর্শক, যাই হোক, সেদিকে যাব না অবশ্যই। দর্শক, বুঝতেই পারছেন বাংলাদেশের রাজনীতিটা একেবারে টান টান পরিস্থিতি উত্তেজনা করছে। ঠিক এই পরিস্থিতিতে মোদি ট্রাম্পের বৈঠক একটা নতুন রাজনৈতিক বাতাস, নতুন রাজনৈতিক হাওয়া বাংলাদেশের মাটিতে পড়ছে। এটা সত্য, এটা বাস্তব। তো দর্শক, সবাই তাকিয়ে রয়েছে 12-13 তারিখের দিকে, অর্থাৎ 12 তারিখে নরেন্দ্র মোদী ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। এরপর ওয়াশিংটনে তিনি 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সর্বশেষ আপডেট পাওয়া আমার কাছে এই তথ্যই দেখাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে। তো দর্শক, মোদী একেবারে হাস্যকর পরিস্থিতি নিয়ে একেবারে উৎফুল্লভাবে তিনি যাচ্ছে আর বলছে, বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কতটা উৎফুল্ল হয়ে, কতটা উৎসব মুখর হয়ে তিনি ভারত ছাড়লেন। তো দর্শক, যাই হোক, অবশ্যই দর্শক, মোদি ডোনাল্ড ট্রাম্প বৈঠকে কি বাংলাদেশ ইস্যু আসবে, এই নিয়ে আপনি কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কমেন্ট বক্সে লিখে আপনার মূল্যবান মতামত আমাদের। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। কে কতটুকু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন আমি জানি না। যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ বর্তমান দেশের পরিবেশ খুবই উত্তপ্ত, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে আপনারা কি বলতে চান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।